শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন বিন্যাস করলে দেশের বাস্তব চিত্র ফুটে উঠবে না, তাই ভৌগোলিক পরিস্থিতি, জনসংখ্যা এবং ভোটার সংখ্যার অনুপাতে সংসদীয় আসন বিন্যাসের পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের কাগজ জমা দিয়েই যাতে প্রবাসীরা ভোট দিতে পারে সেই সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করতে ইসি কার্যালয়ে বৈঠক। এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ সকল কমিশনার এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। সংসদীয় আসন, ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে বৈঠকে। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগেই 3টি বিষয়কে বিবেচনায় নিয়ে আসন বিন্যাস করতে চায় কমিশন। আমরা বলতে চাচ্ছি, জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের মানুষ শহরমুখী। তাহলে তো কনস্টিটিউয়েন্সিগুলো এখন আমাদের যত আপনার আবেদন এসছে পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে, একটা বিগ নাম্বার পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই 3টি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ দিতে কাজ করছে সরকার, তবে এটি কোন পন্থায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। 3টি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয়, প্রক্সি ভোটিং এর বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি, তবে আপাতত আমরা যেটা ভাবছি যে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। এর আগে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে সফররত 2 গণতন্ত্র বিশেষজ্ঞ সাক্ষাৎ করেন নির্বাচন কমিশন কর্মকর্তাদের সাথে। জাতীয় নির্বাচনে কারিগরি সহায়তার বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। Strongly interested in having credible elections. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।